আমাদের কাছে খসড়া রিপোর্ট চলে আসছে, মোটামুটি 3টা মামলার খসড়া রিপোর্ট চলে আসছে, ইনক্লুডিং শেখ হাসিনা, আশুলিয়ার 6টা লাশ পোড়ানোর, দ্বিতীয় আসবে চানখারপুলের হত্যাকাণ্ডগুলো, থার্ড আসবে শেখ হাসিনার মামলা। তো আশুলিয়ারটা চূড়ান্ত রিপোর্ট পেয়ে যাবো এই সপ্তাহে আশা করছি। এটা পাওয়া মাত্র আমাদের আনুষ্ঠানিক অভিযোগ আমরা কোর্টে দাখিল করব, ফরমাল চার্জ। আশুলিয়ার ওটাতে কি শেখ হাসিনা অভিযুক্ত না? সবগুলাতেই শেখ হাসিনা অভিযুক্ত, কিন্তু শেখ হাসিনার জন্য আমরা আলাদা করে চার্জশিট দিচ্ছি। এখানে সব ঘটনার সাথেই শেখ হাসিনার সম্পৃক্ততা থাকবে, কমান্ড রেসপন্সিবিলিটি থাকবে, কিন্তু সব মামলাতে ওনাকে আমরা ট্রায়াল আনবো না, ওনার জন্য ট্রায়াল হবে একটা। সেইটা কোন মামলাটা? সেটা সবকিছুই সারা বাংলাদেশের সবগুলো কমান্ড রেসপন্সিবিলিটি, সুপিরিয়র রেসপন্সিবিলিটি। এখানে মামলার ধরন ভিন্ন, এটা সাধারণ কোনো মামলার মতো না। সারা দেশে যত ঘটনা ঘটেছে সবগুলোরই কমান্ড রেসপন্সিবিলিটি শেখ হাসিনার হবে, এবং সেটার জন্য আমরা তার বিরুদ্ধে একটা মামলা করছি। গোটা বাংলাদেশের যত হত্যাকাণ্ড হয়েছে হাসিনার নির্দেশে, সবগুলোকে আমরা একত্রিত করে হাসিনার বিরুদ্ধে মামলা হবে মোট একটা। আপনি অতি সম্প্রতি বলেছেন যে মোটামুটি প্রাথমিক তদন্ত শেষ হয়েছে শেখ হাসিনা সহ কিছু মানুষের বিরুদ্ধে, যেগুলো খুব দ্রুতই ট্রাইব্যুনালে আপনারা দাখিল করবেন। সেইটা কবে নাগাদ হতে পারে, আর এইটা কোন মামলাটা আসলে আপনারা শুরুতে দাখিল করতে যাচ্ছেন? আমাদের কাছে খসড়া রিপোর্ট চলে আসছে, মোটামুটি 3টা মামলার খসড়া রিপোর্ট চলে আসছে, ইনক্লুডিং শেখ হাসিনা। তো আমরা প্রথমে ফাইনাল তদন্ত রিপোর্ট আসবে হচ্ছে আশুলিয়ার 6টা লাশ পোড়ানোর, দ্বিতীয় আসবে চানখারপুলের হত্যাকাণ্ডগুলো, থার্ড আসবে শেখ হাসিনার মামলা। তো আশুলিয়ারটা চূড়ান্ত রিপোর্ট পেয়ে যাবো এই সপ্তাহে আশা করছি। এটা পাওয়া মাত্র আমাদের আনুষ্ঠানিক অভিযোগ আমরা কোর্টে দাখিল করব, ফরমাল চার্জ। আশুলিয়ার ওটাতে কি শেখ হাসিনা অভিযুক্ত না? সবগুলাতেই শেখ হাসিনা অভিযুক্ত, কিন্তু শেখ হাসিনার জন্য আমরা আলাদা করে চার্জশিট দিচ্ছি। এখানে সব ঘটনার সাথেই শেখ হাসিনার সম্পৃক্ততা থাকবে, কমান্ড রেসপন্সিবিলিটি থাকবে, কিন্তু সব মামলাতে ওনাকে আমরা ট্রায়াল আনবো না, ওনার জন্য ট্রায়াল হবে একটা। সেইটা কোন মামলাটা? সেটা সবকিছুই সারা বাংলাদেশের সবগুলো কমান্ড রেসপন্সিবিলিটি, সুপিরিয়র রেসপন্সিবিলিটি। এখানে মামলার ধরন ভিন্ন, এটা সাধারণ কোনো মামলার মতো না। সারা দেশে যত ঘটনা ঘটেছে সবগুলোরই কমান্ড রেসপন্সিবিলিটি শেখ হাসিনার হবে, এবং সেটার জন্য আমরা তার বিরুদ্ধে একটা মামলা করছি। ওইটা কবে নাগাদ আপনারা দাখিল করতে পারবেন বলে আশা করছেন? করছেন? খসড়া রিপোর্ট হাতে আছে, এটা যেহেতু বড়, এটার জন্য ফাইনাল করার কাজটা চলছে। এই মাসের মধ্যে অবশ্যই পাবো, আমরা আশা করছি। হয়তো আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এটা পেয়ে যাবো, কিন্তু এক্স্যাক্টলি আমরা টাইম বেঁধে দিতে চাই না, কারণ টাইম বেঁধে দিলে তারপরে সাংবাদিকরা এসে আমাদেরকে প্রশ্ন করা শুরু করে, আপনি তো বলছিলেন এটা হবে সেটা হবে। আসলে এইভাবে টাইম বেঁধে কাজ করা যায় না, এটা সুস্থভাবে কাজ করার জন্য যতটুকু সময় লাগে সেটা আমরা নিচ্ছি। একটা ঘটনায় শেখ হাসিনা আসামি, কিন্তু ওনার বিরুদ্ধে ধরেন যাত্রাবাড়িতে 300 মামলাতে 300 মামলায় আসামি হবে না, অথবা যাত্রাবাড়ি আলাদাভাবে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হবে না। গোটা বাংলাদেশের যত হত্যাকাণ্ড হয়েছে হাসিনার নির্দেশে, সবগুলোকে আমরা একত্রিত করে হাসিনার বিরুদ্ধে মামলা হবে মোট একটা। ওইটাতে উনি শুধু একমাত্র আসামি না আরো কিছু আসামি? উনি একমাত্র হবেন কিনা সেটা আমরা ডিসাইড করতেছি, কারণ ওনার সাথে আইজিপি আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, এরকম কয়েকজন হয়তো থাকতে পারে। কিন্তু এভিডেন্স যেহেতু সেম, আমরা হয়তো ওনাদের কয়েকজন সুপিরিয়র কমান্ডার কয়েকজনকে একসাথে দিতে পারি, অথবা ওনারটা আলাদাভাবে হতে পারে। এইটা হচ্ছে ওনার কমান্ড রেসপন্সিবিলিটি রিলেটেড ব্যাপার। আর বাকি যেগুলো থাকলো, যেমন এইটা হাসিনা থাকার পরেও যাত্রাবাড়িতে যারা গ্রাউন্ড লেভেলে পার্টিসিপেটর ছিল, যারা ওখানে গুলি করেছে, যারা আইডেন্টিফাই করেছে, ওখানে তাদের জন্য আলাদাভাবে একটা চার্জ আনা হবে, তাদের বিরুদ্ধে আলাদা রিপোর্ট হবে, এরকম আর কি বিষয়টা। ট্রাইব্যুনালে আসলে এখন পর্যন্ত কতগুলো মামলা আপনারা তদন্ত করছেন? এইটা সম্ভবত 39টা। আর সারা দেশে তো মামলার সংখ্যা আমরা যেটা দেখলাম প্রায় 1,500 মামলা, সেগুলো তো সবই ট্রাইব্যুনালে আসবে না। মামলার সাথে সবগুলো ট্রাইব্যুনালের সাথে ট্রাইব্যুনালের মামলা, এগুলো সাধারণ মামলা।